আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। আমাদের বাংলাদেশেও যখন আল্লাহর ভালো লেগেছিল, আল্লাহ ইচ্ছা করেছেন শেখ হাসিনাকে ক্ষমতা দিয়েছিলেন, ঠিক না বেঠিক? আবার আল্লাহর মন চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহ নিজে বলছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা লুটে নেন, যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কিছুদিন তাকে দুনিয়াতে সরকার হিসেবে মনোনীত করেছিলেন। এরপরে যখন দেখলেন তাকে আল্লাহর পছন্দ হয় না, আল্লাহ তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তারেক রহমানকে দিলেন, ঠিক না বেঠিক? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা আলে ইমরানের একটা আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্তৃত্ব সম্পর্কে আমাদেরকে ইনফর্ম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যতটুকু কর্তৃত্ব আছে এটা যেন আমরা ঘোষণা করি। এজন্য আল্লাহ তার হাবিব, প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যিনি সকল রাজার রাজা, যিনি সকল ক্ষমতার মালিক। কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল কর্তৃত্ব কার? শুধুমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা এমন একজন রব পেয়েছি, যেই রব এমন শক্তিশালী যার শক্তির কোনো ভাগ নাই। কোনো ভাগ আছে? কোনো ভাগ নাই। তিনি নিজেই একাই শক্তিশালী। করেন সুবহানাল্লাহ। আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, ইহুদি, শিখ, কনফুসিয়াস, এভাবে করে করে আরও যত ধর্ম আছে, এই প্রত্যেকটা ধর্মের মধ্যে ইসলাম ধর্মে আমরা আল্লাহকেই একমাত্র সকল ক্ষমতার মালিক হিসেবে মানি, ঠিক না বেঠিক? এমন একজন রব আমরা পাইলাম, যেই রব, আমার দিকে তাকান, নিচের দিকে তাকান না, আমার দিকে তাকান। এমন একজন রব আমরা পেয়েছি, যে রব নিজস্ব ক্ষমতার উৎস, যার ক্ষমতার কোনো ভাগ নাই। অন্যান্য ধর্মে ক্ষমতার ভাগ আছে। হিন্দু ধর্মে তারা ঈশ্বর একজনকে মানে না, বরং তাদের দেবদেবী অনেক, ঠিক না বেঠিক? হিন্দু ধর্মে তাদের দেবদেবী অনেক। আবার খ্রিস্টান ধর্মে তারা শুধু আল্লাহকেই ঈশ্বর হিসেবে মানে না, বরং আল্লাহর নবী, আল্লাহর রসুল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর ছেলে হিসেবে মানে। পড়েন নাউযু বিল্লাহ। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পবিত্র আত্মা হিসেবে মানে, অর্থাৎ আল্লাহর স্ত্রী হিসেবে মানে। পড়েন নাউযু বিল্লাহ। আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর স্ত্রী আছে? আল্লাহর কিছু নাই। আল্লাহ একজনই। এজন্য আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন, একজনই আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মও নেন নাই। তার মানে তার কোনো সন্তান নাই এবং তার পিতামাতাও নাই। সুবহানাল্লাহ। তারই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনফর্ম করেছেন যে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর যখন কোরআন নাজিল শুরু করলেন, কাফের বেঈমানরা নিজেদেরকে ক্ষমতাশীল বলে দাবি করতে শুরু করলো, নিজেদেরকে ক্ষমতাবান বলে দাবি শুরু করলো। এরপরে তার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে নবীজিকে বললেন, নবী হে, আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, সকল রাজার রাজা একজন, তিনি কে? জোরে বলেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ শিখাই দিয়েছেন, নবী আপনি বলেন আল্লাহ এক, সকল ক্ষমতার মালিক একজন, তিনি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। ঠিক না ঠিক? যাকে আল্লাহ মনোনীত করবেন একমাত্র তাকেই ক্ষমতা দান করবেন। দুনিয়ার কারো ক্ষমতা নাই যে আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া ক্ষমতাবান হয়েছে, এমন কারো কোনো ক্ষমতাবান পৃথিবীতে আছে? এমন কোনো ক্ষমতাবান নাই। পৃথিবীর ইতিহাসে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বাদশা বানিয়েছিলেন। এই ফেরাউন মিশরের ক্ষমতা পেয়ে মিশরের মানুষের সাথে নির্যাতন। ঠিক না ঠিক? নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, নমরুদ নিজের ক্ষমতা বলে মানুষের উপর নির্যাতন জুলুম শুরু করেছিল। ঠিক না? এরপরে আবু জাহাল, উতবা, শাইবা, তাদেরকেও মক্কার ক্ষমতা দেওয়া হয়েছিল, মক্কার রাজত্ব দেওয়া হয়েছিল। তারা মক্কার রাজত্ব পেয়ে আল্লাহর পক্ষ থেকে পাওয়া নেয়ামতের ক্ষমতা, এই ক্ষমতা নামক নেয়ামতকে তারা অস্বীকার করে ফেলেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী হে, আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। আমাদের বাংলাদেশেও যখন আল্লাহর ভালো লেগেছিল, আল্লাহ ইচ্ছা করেছেন শেখ হাসিনাকে ক্ষমতা দিয়েছিলেন। ঠিক না ঠিক? আবার আল্লাহর মন চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহ নিজে বলছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা লুটে নেন, যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কিছুদিন তাকে দুনিয়াতে সরকার হিসেবে মনোনীত করেছিলেন। এরপরে যখন দেখলেন তাকে আল্লাহর পছন্দ হয় না, আল্লাহ তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তারেক রহমানকে দিলেন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক যিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, বুঝতেছেন? তো আল্লাহ বলছেন যে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, এবং যাকে ইচ্ছা তিনি সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে মন চায় তাকে অসম্মানিত করেন। সবকিছু একমাত্র একজনের হাতে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, রাজাধিরাজ। পৃথিবীতে এমন কোন রাজা নাই যে রাজা আল্লাহর থেকে বড়। আছে? ফেরাউন নিজেকে দাবি করেছিল, আমি তোমাদের বড় রব।
আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাময়িক সময়ের জন্য কিছু ক্ষমতা দিয়েছিলেন, যেই ক্ষমতার সদ্ব্যবহার সে করতে পারে নাই। বনি ইসরাইলদের উপর নির্যাতন নিপীড়ন, বনি ইসরাইলদের উপর নির্যাতন আর নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ফিরআউন করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যা থেকে মন চায় তা থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যার থেকে মন চায় ক্ষমতা ছিনিয়ে নেন। তো আমরা মানুষরা মনে করি যে সকল ক্ষমতার উৎস জনগণ, মনে করি না? গত জুমায় না আগের জুমায় আলোচনা হয়েছিল গণতন্ত্র নিয়ে। গণতন্ত্র, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয়ভাবে একটা কুফুরি করা হয়, বুঝছেন? রাষ্ট্রীয়ভাবে কুফুরি করা হয়, বলা হয় সকল ক্ষমতার উৎস জনগণ, বলে কি না? এটা রাষ্ট্রীয়ভাবে কুফুরি। এই কথার উপর যারা একমত হবে প্রত্যেকেই কুফুরি করেছে, নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয়ভাবে কুফুরি করা হয় যে সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ জনগণ কি কোনো কিছু করার ক্ষমতা রাখে? কোনো কিছু করতে পারে? জনগণ পারে আন্দোলন করতে। 2024 সালে আন্দোলন করে সরকার পতন করিয়েছে, এটা জনগণ পারে, আন্দোলন করতে পারে। কিন্তু আসল ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে যদি আল্লাহ ক্ষমতা থেকে না ছিনিয়ে নিত, তাহলে জনগণ পারত? এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? এজন্য আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। যখন তিনি কোনো কিছু করতে চান, যখন আল্লাহ কোনো কিছু করতে চান, তখন শুধু বলেন কুন। কি বলেন? কুন ফায়াকুন, তখন তা হয়ে যায়। পৃথিবীতে এমন কিছু নাই যা আল্লাহর ইচ্ছার বাইরে, সব কিছু আল্লাহর ইচ্ছায়, ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন এক সত্তা যিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা মন চায় তা করেন। তবে বান্দার উপর তিনি কোনো জুলুম করেন না, ঠিক না বে ঠিক? আল্লাহ কি মানুষের উপর কোনো জুলুম করে? হ্যাঁ, আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন পৃথিবীর ইতিহাসে, আমার দিকে তাকান, মসজিদে এসে যদি আলোচনার সময় ঘুমান, তাহলে আলোচনা করবো কি করতে? শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন, এই আপনারা একটু এই পাশে বসেন, এই পাশে বসে তোমরা। যেটা বলছিলাম, পৃথিবীর ইতিহাসে তাকান, আল্লাহ অনেক মানুষকে ক্ষমতাশীল বানিয়েছিলেন, ঠিক না ঠিক? ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ঠিক না? এই ফেরাউন ক্ষমতা পেয়ে কি করেছিল? বনী ইসরাইলদের মধ্য থেকে 90,000-এর উপরে বেশি, 90,000-এরও বেশি ছোট বাচ্চাদেরকে জবাই করে মেরে ফেলেছিল শুধু মুসার ডরে। কার ডরে? মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের মধ্য থেকে আসবে, এই ইনফরমেশন ফেরাউনের কানে গণকরা দিয়েছিল, জ্যোতিষীরা দিয়েছিল, বনী ইসরাইলদের মধ্য থেকে একটা লোক আসবে যার নাম হবে মুসা, তার হাতেই তোমার ধ্বংস অনিবার্য। ফেরাউনের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ফেরাউন এই ভয়ে বনী ইসরাইলদের মধ্য থেকে যত ছেলে সন্তান আসছে সবগুলাকে, প্রায় 90,000-এরও বেশি ছোট বাচ্চাদেরকে জবাই করে করে হত্যা করেছে, ঠিক না বেটি?
কত বড় জালেম শাসক ছিল ফেরাউন। এরপরে আসলো মুসা আলাইহিসসালাম, অনেক বড় ঘটনা। মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের ঘরে নিয়েই বড় করছে। সুবহানাল্লাহ। যেই ফেরাউন মুসা আলাইহিসসালামের ভয়ে, যে ফেরাউন মুসা আলাইহিসসালামের ভয়ে হাজার হাজার বাচ্চা সন্তানকে জবাই করছে, মুসার ভয়ে, মুসাকে মারার জন্য, সেই মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে নিয়েই বড় করছেন। তাহলে সকল ক্ষমতার মালিক কে? ফেরাউনের তো অনেক ক্ষমতা ছিল না? সে কি পারছে তার ক্ষমতা বলে মুসাকে পতন করতে? পারছে? পারে নাই, বহু চেষ্টা করছে। এজন্য আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়াতে যত মানুষ যত পরিকল্পনা করে, সব পরিকল্পনার পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ বলছে তারা প্ল্যান করে, তারা পরিকল্পনা করে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ পরিকল্পনা করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর সমস্ত পরিকল্পনাকারীদের মধ্যে আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন চেয়েছিল মুসাকে মারার জন্য, মুসাকে মারতে গিয়ে মুসা সন্দেহে হাজার হাজার বনী ইসরাঈলদের ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই শ্রেষ্ঠ, তার পরিকল্পনাই বিজয়। আল্লাহ চেয়েছেন, ও ফেরাউন, তুমি যে মুসাকে মারার জন্য ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করতেছ, সেই মুসাকে আমি, মুসার নিজের ঘরে আমি লালন পালন করব না, বরং আমি আল্লাহ রাষ্ট্রীয়ভাবে তোমার ঘরের মধ্যে মুসাকে লালন পালনের ব্যবস্থা করব। আল্লাহ তাই করলেন। শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিসসালামের কারণে, উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পতন করিয়েছিলেন। ঠিক না? যে ফেরাউনের কথায় নীল নদের পানি এদিক সেদিক যাইত, ঠিক না? যে ফেরাউনের কথা পড়ে লক্ষ লক্ষ বনী ইসরাঈল চুপ, তারা কোনো কথা বলতে পারে না। এই ফেরাউনের ডরে সেই ফেরাউন আজকে নাই, আছে? তাহলে সকল ক্ষমতার মালিককে? দুনিয়ার এমন কোনো মানুষ নাই, যদিও তাকে 100 বছর 200 বছর ক্ষমতা দেওয়া হয়, কিন্তু 200 বছর পর ক্ষমতা শেষ। ঠিক না বেটি? 200 বছর পর ক্ষমতা থাকে না। 17 বছর ক্ষমতা দেওয়া হয়, 17 বছরের পর আর কোনো নামের অস্তিত্ব থাকে না। ক্ষমতার নাম নিলেও মানুষ ধোলাই দেয়। ঠিক না বেটি? আবার 5 বছর 10 বছর পর্যন্ত আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন আমার বান্দা, যাকে আমি ক্ষমতা দিলাম সে ক্ষমতার সৎ ব্যবহার করেছে কিনা, যাকে আমি ক্ষমতার আমানত দিয়েছি এই ক্ষমতার আমানত সে রক্ষা করেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ফেরাউনকে পরীক্ষা করেছিলেন, কিন্তু ফেরাউন জিততে পারে নাই। নমরুদকেও পরীক্ষা করেছিলেন, কিন্তু নমরুদ এমন বদমাইশ ছিল, এই নমরুদ যখন তার রাজত্বকালে শুনল তার এলাকার মধ্যে একজন মানুষ, নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী, যখন তার এলাকার মধ্যে কওমের মধ্যে যখন দাওয়াতি কার্যক্রম শুরু করেছিল, ফেরাউন নমরুদ শুনেছিল তার এলাকার মধ্যে একজন তাকে বাদ দিয়ে আর একজনের কথা বলতেছে। নমরুদ লোক পাঠালো, যাও যাও, কে, কার এত বড় সাহস, কার এত বড় সাহস, কে আমাকে বাদ দিয়ে অন্য আরেকজনের ইবাদত করে, ডেকে আনো। ইব্রাহিম নবীকে ডেকে আনা হলো। ডেকে আনার পর ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম তুমি কার দাওয়াত দাও? ইব্রাহিম নবী বললেন আল্লাহর। নমরুদ বলল, আল্লাহকে? আমি তো তোমাদের বানিয়েছি, আমি তো সবার সৃষ্টিকারী। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ এমন রব যিনি আমাকে বানিয়েছেন, তোমাকেও বানিয়েছেন, যিনি জন্ম দেন, মৃত্যু দেন,
যিনি সব কিছু করেন তিনি আল্লাহ। ফেরাউন বলছেন, নমরুদ বলছেন, না না আল্লাহ আমি মানি না। এক পর্যায়ে তাদের মধ্যে যখন তর্ক বিতর্ক হলো, ফাবুহিতাল্লাযী কাফার, ফেরাউন নমরুদ ইব্রাহিম নবীর সাথে তর্কে জিতল না। ইব্রাহিম নবী নিজে বললেন, ফেরাউন নমরুদ তুমি যদি পারো তুমি মানুষকে জীবন দাও, আবার জন্ম থেকে মৃত্যু দাও, তোমার এই ক্ষমতা আছে। তুমি বললা তোমার ক্ষমতা আছে, মানলাম। তবে পূর্ব থেকে সূর্যটাকে যখন আল্লাহ পশ্চিমে নিয়ে যান, এই সূর্যটাকে তুমি আগামীকালকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে যাও, দেখি তোমার ক্ষমতা আছে কিনা। ফেরাউন নমরুদ বলল, সে অস্বীকার করে বসলো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করেছে সে ঠকে গিয়েছে, সে জিততে পারে নাই। নমরুদ আহাম্মুখ হয়ে গেছে। নমরুদ কি করছে? ইব্রাহিম নবী যখন বলছে যে আমি এমন আল্লাহর ইবাদত করি যিনি জন্ম দেন আবার মৃত্যু দান করেন, তখন নমরুদ বলছে যে আমিও পারি। আচ্ছা ঠিক আছে, দেখাও তো কি পারো। নমরুদ জেলখানার মধ্যে থেকে একজন আসামিকে ধরে এনে দুইজন আনছে, একজনকে হত্যা করছে, বা দেখছো মৃত্যু দান করছি, ওকে বা মানলাম, তাহলে আবার জীবন দাও তো। এই যে আর একজন ফাঁসির আসামি, তারে মাফ করে দিলাম। বলো, বুঝছেন? এটা বলদামার্কা একটা তর্ক না? নমরুদ বলল যে দেখছো আমি জীবন দিছি, এরে বাঁচাই দিছি, আর ওরে মেরে ফেলছি, তার মানে মৃত্যু দেওয়া আমার হাতে, জন্ম দেওয়াও কি আমার হাতে। তখন ইব্রাহিম নবী বলছেন, ঠিক আছে মানলাম তোমার এই কথা, তাইলে আমার রব এমন যিনি সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে নিয়ে যান, আবার পরের দিন আবার পূর্ব দিক থেকে আবার পশ্চিমে নিয়ে, এভাবেই করেন, তিনি আমার রব। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নাও, দেখি পারো কিনা। ফাবুহিতাল্লাযী কাফার, সে আহাম্মুখ হয়ে গেল, তর্কে আর জিততে পারলো না, হেরে গেল। কিন্তু অহংকারী যারা, তারা যতই হারুক, তারা নিজেদেরকে আরো জিতানোর চেষ্টা করে, মানে গোরামি করে, একঘেয়েমি করে। ইব্রাহিম আমি তোমার কোনো দাওয়াত মানব না, তোমাকে দুইটা অপশন দিলাম, যদি জীবন চাও দাওয়াত ছেড়ে দাও, আর যদি দাওয়াত দাও তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও, কোনটা নিবা? ইব্রাহিম নবী বললেন, আমার জীবন যদি চলে যায়, আমার জীবন আমি হাসি মুখে বিলিয়ে দেব, কিন্তু আল্লাহর দেওয়া আমানতের হেফাজত আমি করবই করব। পারেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেক উলামায়ে কেরাম, অনেক দাঈ ইলাল্লাহ আছে যারা যত রাষ্ট্রীয় বাধা থাকুক না কেন, রাষ্ট্রের যদি ভুল হয় রাষ্ট্রের সমালোচনা করে, আছে না নাই? এরাই সাহসী। আরে যিনি এমপি তিনি মানুষ, আর যিনি রাস্তা ঝাড়ু দেয় তিনিও মানুষ। পার্থক্য কোথায়? পার্থক্য এতটুকু, আল্লাহ আপনাকে সাময়িক ক্ষমতা দিছে, তাকে দেয় নাই, কিন্তু সেও মানুষ, আপনিও মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। আপনার ভুল হলে আমি সমালোচনা করব, এটা আমার দায়িত্ব। ইব্রাহিম নবী বললেন, যত কিছু হোক, তুমি আমারে মারিয়ে ফেললো, আমার জীবন চলে যাবে, বাট আমার ঈমান চলে যেতে পারে, আমি ঈমান বিলিয়ে দিতে পারবো না, আমার জীবন বিলিয়ে দেব। ইব্রাহিম নবীকে অনেক কাজ করার পর, অনেক বড় ঘটনা, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালানোর প্রক্রিয়া শুরু হলো। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো ইব্রাহিম নবীকে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার নবী ইব্রাহিমকে তুমি হেফাজত করো। ইব্রাহিম নবীর কাছে জিব্রাইল এসে বলল, ইয়া খলিলাল্লাহ ইব্রাহিম, হে নবী, আল্লাহর নবী ইব্রাহিম, আপনার কি আমার পক্ষ থেকে কোনো সাহায্য দরকার? আপনি শুধু একবার অনুমতি দেন, আমার যে 600 ডানা রয়েছে, একটা ডানা ঝাপটাবো, মুহূর্তের মধ্যে আগুন নিভে যাবে, আপনি শুধু একবার বলেন। ইব্রাহিম নবী বললেন, না না,
আমার তোমার সাহায্যের দরকার নাই। যিনি আমাকে বানিয়েছেন আল্লাহ, যার দাওয়াত দেওয়ার কারণে আমি আজকে আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছি, তিনি আমাকে বাঁচাবেন। করেন সুবহানাল্লাহ। কিন্তু জিব্রাইল তো আসছে কার পক্ষ থেকে? জিব্রাইলকে বললে কি ইব্রাহিমের গুনাহ হইতো? কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম জিব্রাইলকে বলে নাই। কার কথা বলছে? যে আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, যে আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছি, সে আল্লাহ আমাকে বাঁচাবেন। আল্লাহর রহমতের জোশ লেগে গেল, আল্লাহর দয়ার ভান্ডার উন্মুক্ত হয়ে গেল, আল্লাহর রহমতের চাদর খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিব্রাইলকে সরাই দিয়ে আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে আগুন, আমি আল্লাহর হুকুমেই তো তুমি দাউ দাউ করে জ্বলে ওঠো। আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের একটা চুল যাতে না পুড়ে যায়, আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের যাতে একটা চুল পর্যন্ত না পুড়ে যায়। করেন সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করেছেন, সাথে সাথে আগুন জ্বলতেছে ঠিক, কিন্তু আগুনের মধ্যে ইব্রাহিম নবী একটা পশম পর্যন্ত তার শরীরের পুড়ে নাই। বাঁচিয়েছেন কে? সকল ক্ষমতার মালিক কে? তাহলে নমরুদ যে ইব্রাহিমকে মারতে চেয়েছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই আমার মৃত্যুর সময় হলে আমাকে বাঁচাবে। আছে কারো? তারেক রহমান পারবে? শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্প, কেউ পারবে না। শেখ হাসিনার যখন মৃত্যুর সময় আসবে, সে যতই থাকুক না কেন বাঁচতে পারবে না। তারেক রহমানের যখন মৃত্যু চলে আসবে, একটা সেকেন্ডও সে বাঁচতে পারবে না, যত গণভবনে থাকুক, যেখানেই থাকুক না কেন, কোনো প্রেসিডেন্ট বাঁচতে পারবে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নমরুদ বাঁচতে চাইছিল না? বাঁচতে পারে নাই। আবার মারতে চাইছে, মারতেও পারে নাই। আল্লাহ নবীর দাওয়াত বন্ধ করতে আবু জাহাল চেয়েছিল, কিন্তু পারে নাই। ১৩,০০০ বছর আগে আল্লাহর নবী ওই মক্কাতে, ওই মরুভূমির মধ্যে দাওয়াত দিয়েছে। আজকে গোটা বিশ্বের প্রত্যেকটা মসজিদে মসজিদে দাওয়াতি কার্যক্রম হয়, ঠিক না বেঠিক? আল্লাহ যদি কোনো কিছু চায়, পৃথিবীর এমন কোন শক্তি আছে সেটাকে নিধন করবে? কিচ্ছু পারবে না, কেউ পারবে না। তাহলে সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল রাজার রাজা আল্লাহ। যত রাজা রয়েছে সকল রাজার রাজা একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ফেরাউন কি সময় দিয়েছিল? ফেরাউন মানে নেই, ধ্বংস। নমরুদ কি সময় দিয়েছিল? নমরুদ মানে নেই, ধ্বংস। আবু জাহালকে সময় দিয়েছিল, সেও মানে নেই, সেও ধ্বংস। ডোনাল্ড ট্রাম্পকেও সময় দেওয়া হচ্ছে, বাট সে মানছে না, সেও ধ্বংস হবে। এটা কার কথা? ফাবুহিতাল্লাযী কাফার। কাফেরদের পরাজয় নিশ্চিত, কাফেররা জিতবে না, টিকবে না। জালেমদেরকে সময় দেওয়া হয়েছিল, দীর্ঘ বছর পর্যন্ত জুলুম করেছে। কত ছোট ছোট ঘর, ওই ঘরের মধ্যে নিষ্পাপ মানুষগুলোকে আটকে রাখা হয়েছিল। আল্লাহ তাদেরকে যদি হেদায়েত থাকে হেদায়েত নসিব করুক, আর হেদায়েত না থাকলে ওই যে ইতিহাসে ফেরাউনের মতো ধ্বংস করুক। জোরে বলেন আমিন। আর যারা এখন ক্ষমতায় আছে, যারা এখন ক্ষমতায় আছে, তাদের কি ক্ষমতা দিছে কে? যেভাবেই হোক দিছে কে? আল্লাহই দিছে। বাট প্রক্রিয়াটা ভিন্ন। প্রক্রিয়াটা কি বলেন? তাদেরকে যে আল্লাহ ক্ষমতা দিছে, এই ক্ষমতার প্রক্রিয়াটা ভিন্ন। যেমন বাংলাদেশে ইলেকশনের মাধ্যমে তারা গিয়েছে, বাংলাদেশে তারা কেন পিছনেও ইলেকশনের মাধ্যমে হয়।
মানে বাংলাদেশের প্রক্রিয়া এমন, খলাফায়ে রাশিদিনদের প্রক্রিয়া ছিল খেলাফতের সিস্টেমে। আবার যেখানে রাজতন্ত্র মোনাক্রেসি, সেখানে বাপের ছেলে রাজা হয়, ঠিক না? তো বাংলাদেশে যাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই ক্ষমতা কি একটা আমানত? ক্ষমতা কি আমানত। আমানত মানে কি? আমানত আমাকে রক্ষা করতে হবে। আমাকে যতটুকু জায়গার আমাকে ক্ষমতা আল্লাহ দিছে, ততটুকু জায়গায় কোনো অন্যায় যদি হয়, ওই প্রত্যেকটার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, বুঝছেন? এই জন্য বাংলাদেশে, আমাদের দেশে এখন বর্তমানে যা হচ্ছে, পেছনে যা দেখছি তার কোনো পরিবর্তন নাই, বরং তাই হচ্ছে। কেন? কেন হবে এটা? ধর্ষণ কমছে না বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। চুরি ডাকাতি বাড়ছে না কমছে? খুন বাড়ছে না কমছে? এর জবাব কার দিতে হইবে, আমার নাকি হ্যার? জবাব দেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। এজন্য আপনি যদি জবাব এড়াতে চান, আপনি আপনার ক্ষমতার সদ্ব্যবহার করেন। ক্ষমতা দিচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ আপনাকে মনোনীত করছে, আল্লাহ আপনাকে মনে করছে যে আপনার দ্বারা হয়তো রাষ্ট্রের ভালো কিছু হবে, এটা মনে করেই দিছে। এখন যদি ভালো কিছু না হয়, তাহলে আল্লাহর দেওয়া আমানত আপনি লঙ্ঘন করতেছেন। এই আমানতের রক্ষা করেন। শুধু তাকেই না, বরং তার নেতৃত্বে যারা আছে এলাকার, এমনকি আমিও একটা জায়গার নেতৃত্বে আছি, মসজিদের নেতৃত্বে, ঠিক না? মসজিদের কোনো এলোমেলো থাকলে, কোনো মুসল্লির নামাজে ত্রুটি থাকলে আমি যদি না বলি, এটা আমাকে আল্লাহ ধরবে। এলাকার মেম্বার, এলাকায় চুরির বদমাইশি হচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই, পদক্ষেপ নাই, তারে আল্লাহ কঠিনভাবে ধরবে। এলাকার চেয়ারম্যান, এলাকায় চুরি ডাকাতি হচ্ছে, চোরের বিচার ঠিকমতো হচ্ছে না, টাকার বিনিময়ে সব কিছু এলোমেলো হয়ে যেতেছে, চেয়ারম্যান আল্লাহ ধরবে। প্রাইম মিনিস্টারকে আল্লাহ ধরবে। এই সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ, সকল রাজার রাজা আল্লাহ। দুনিয়াতে এমন কোন রাজা নাই জেনে আল্লাহর থেকেও বড় আছে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সেই সত্তা যিনি সকল ক্ষমতার মালিক, বরকতময় সত্তা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, জনগণ নয়। যদি জনগণ বলে গলা ফাটান, স্পষ্ট কুফরি করেছেন। যদি ইমানের সাক্ষ্য না দেন, তাহলে কাফের হয়ে যাইবেন। বাংলাদেশের এমনও রাজা আছে, যারা রাজার ক্ষমতা পেয়ে বলে, আমাদের বাংলাদেশে কোরআনের শাসন চলে না, বাংলাদেশের মধ্যে কোরআনের শাসন বাংলাদেশের মানুষের সাথে যায় না। আছে না নাই? আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এমন কথাও বলে, আছে না নাই? আমাদের পরিচিত মানুষ, মিডিয়ার মানুষ, ক্ষমতাশীল, ক্ষমতা পাইয়া কয় যে শরিয়ার আইন আমরা বিশ্বাস করি না। আরে ভাই, তুমি তো কাফের। শরিয়ার আইন যিনি স্পষ্টভাবে বলছে বিশ্বাস করে না, সে যদি একিনের সাথে বলে থাকে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, পারে না, আমিন। আমাদের মানুষের কোনো ক্ষমতা নাই, আছে? মানুষের কোনো ক্ষমতা নাই। প্রধানমন্ত্রী যদি জ্বর হয়, ব্যাটকে পড়বে, ঠিক না বেটি? আমার জ্বর হইলে, আমি বাংলায় বললাম আর কি, কারো জ্বর হলে ঠিক থাকে না মাথা, যদি পেট খারাপ হয় ঠিক থাকে না শরীর, কানের মধ্যে ঘুমন্ত অবস্থায় পিঁপড়া ঢুকছে, প্রধানমন্ত্রী লাফাবে না? হ্যাঁ? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা মশার মাধ্যমে মেরে ফেলছে, ঠিক না? তার মজকের মধ্যে মশা ঢুকিয়ে দিছে আল্লাহ। এই মশার জ্বালায় বাঁচতে না পাইরা একজন লোক নিয়োগ দিছে, যাতে সারাক্ষণ তার মাথার মধ্যে পিটায়। পরে পিটিতে আল্লাহ এই উসিলায় তারা নিয়ে গেছে। তাহলে একটা মশার কাছেও ফেরাউনের মতো রাজা টিকলো না, তাহলে ডোনাল্ড ট্রাম্প বা অন্যান্য জালেম যারা আছে, নেতানিয়াহু ইত্যাদি ইত্যাদি যারা আছে, মোদি, কেউ টিকবে? ফেরাউনের ক্ষমতার কাছে পৃথিবীর এমন কোনো ক্ষমতাশীল নাই যে টিকবে। এত ক্ষমতাশীল ছিল, এত বড় মারাত্মক ক্ষমতা তাদের ছিল।
এজন্য দেখবেন মিশরে পিরামিডে গেলে বা বিভিন্ন বড় বড় মিউজিয়ামে গেলে তখন বড় বড় আগের শাসকদের যারা ফেরাউন, নমরুদ বা এদের যেই বিভিন্ন ব্যবহৃত আসবাবপত্রগুলো দেখা যায় প্রায়গুলোই স্বর্ণের, ঠিক না বেঠিক? প্রায়গুলোই স্বর্ণের। মানুষের কোনো ক্ষমতা নাই। লঞ্চের মধ্যে যাচ্ছেন, লঞ্চের মধ্যে যাওয়া অবস্থায় যদি ঝড় আসে, কিসের রাজা কিসের প্রজা? ঝড় আসলে বোঝা যায়। রাতের বেলা যখন বড় বড় লঞ্চ ঢাকা থেকে বরিশালে যায় বা অন্য কোনো জেলায় যায়, ওই লঞ্চের মধ্যে একটু এক সময় যাইলেই তখন বুঝতে পারবেন রাতে যদি ঝড় হয় তখন পরিস্থিতিটা কেমন হয়। সবাই আল্লাহ আল্লাহ করে। প্লেনে উঠলে, প্লেনে যদি অবস্থা খারাপ হয় সবাই আল্লাহ আল্লাহ করে। মনে আর কেউ, কে রাজা কে প্রজা, কে প্রধানমন্ত্রী কে গরিব কে ধনী, এটা কেউ দেখে না। ওখানে সবাই একরকম, সবাই আল্লাহ আল্লাহ জিকির করে, ঠিক না ঠিক? ক্ষমতার শক্তি আল্লাহ সামান্য সময়ের জন্য দিচ্ছে, দেখে আমার বান্দা এই ক্ষমতা জোরে কিছু করে কিনা, ভালো কিছু করে কিনা। কিন্তু আল্লাহ দেখতেছে এই ক্ষমতা পাওয়ার পরেও বান্দা গাফেল, দর্শন বেড়ে যাচ্ছে, দর্শন বেড়ে যাচ্ছে। ক্ষমতাশীলদের ভিতর থেকে মানুষগুলো অন্যান্য দলের মানুষদেরকে নির্যাতন করতেছে। যদি এমনই হয় তবে এই ফেরাউনের মতো ধ্বংস একদিন নিশ্চিত। লিখে রাখেন, যারাই করবে, বাংলাদেশে যত দল আছে, যারাই জুলুম করবে মানুষের উপর, কোনো আলেমও যদি কোনো মানুষের উপর জুলুম করে, ওই আলেমের ধ্বংস অনিবার্য। তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ হেফাজত করুক, পরে না আমিন। অসুস্থ হলে মানুষ অক্ষম, এজন্য আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে বানাইছি তো দুর্বলভাবে। দুর্বল মানুষ, যার কানে পিঁপড়া ঢুকলে সে লাফালাফি শুরু করে। ঘুমের মধ্যে যদি পিঁপড়া ঢোকে, যার ঢুকছে সে বুঝছে কেমন লাগে। কিসের ঘুম? আগে পিঁপড়া বাই করো, যেটা মাথার মধ্যে ঢুকে তাহলে অসুবিধা, খারাপ হয়ে যাবে। তারপরে পৃথিবীতে যখন সুনামি হয়েছিল, অনেক বড় বড় সুনামি হয়েছে না? ইন্দোনেশিয়ার একটা দ্বীপে বড় মাত্রার সুনামি হয়েছিল, প্রায় 3 লক্ষ মানুষ মারা গেছে। 3 লক্ষ মানুষ, আল্লাহু আকবার। এরপরে ভূমিকম্প হয় না? বাংলাদেশে হয়েছে 2023 সালে, তুরস্কে হয়েছিল বিশাল বড় ভূমিকম্প, হয়েছে না? এই কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল ইদানিং, চট্টগ্রামে পাহাড় দৈশা মানুষগুলো মারা গেছে। পারছে কোনো সরকার টিকে রাখতে তাদেরকে? তাহলে মানুষ তো দুর্বল, আপনি কেন অস্বীকার করেন? তাহলে মুখে স্বীকার করেন ভালো কথা, কাজে কেন অস্বীকার করেন? কাজে কেন ক্ষমতা ক্ষমতা করেন, বাহাদুরি করেন? মানুষ ক্ষমতার জোরে কিছুই করতে পারে না, দুর্বল। এজন্য আল্লাহ স্পষ্টভাবে বলে দিছে, হে নবী কুল, আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, সকল রাজার রাজা, সকল রাজত্বের রাজা একমাত্র আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দেন। আল্লাহর যাকে ভালো লাগে আল্লাহ তারই ক্ষমতা দেয়। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে ইচ্ছা আপনি তার থেকে ক্ষমতা আপনি ছিনিয়ে নেন। ও তুইজ্জু মান তাশা, এবং যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, ঠিক না? আমারে যদি আল্লাহ সম্মান দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে আমার অসম্মানিত করবে? পারবে? কেন? আল্লাহই তো ইজ্জত দেয় যাকে ইচ্ছা, অত দিল্লু মাংতাসা। আর আল্লাহর যাকে মন চায় তাকে আল্লাহ অপমানিত করেন, লাঞ্ছিত করেন। তবে এর মানে এই না যে আল্লাহর যারে ভালো লাগবে খালি হ্যারেই, এই ধারণা আবার করেন না। আল্লাহ হচ্ছেন ইনসাফকারী, আল্লাহ কারো উপর জুলুম করে না। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ, সব দিক থেকে আপনি ঠিক আছেন, খুব ভালো মনের মানুষ আপনি, কিন্তু আপনার রোগ ব্যাধি লাগেই আছে। এর মানে এই মনে করেন না যে আল্লাহ আপনার উপর জুলুম করতেছে, এটা না। বরং আল্লাহ চাইতেছে, আপনি যে অসুস্থ হইলে মানুষ খালি আল্লাহ আল্লাহ করে না, করেনি? অসুস্থ হইলে যদি আমি আল্লাহ আল্লাহ করি, আল্লাহ ভালো করে দাও, সুস্থ করে দাও, আল্লাহ মানে প্রচণ্ড অসুস্থ, আল্লাহর নাম বারবার জপতেছি, তো যদি আল্লাহ আমার এই নামটা পছন্দ করে যে আমি বারবার ডাকতেছি, এটা আল্লাহর কাছে ভালো লাগতেছে,
তাহলে আল্লাহ আরেকটু সময় অসুস্থ রাখে, এটা আল্লাহর বৈশিষ্ট্য, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চায় তার বান্দা তাকে একটু ডাকুক। এই জন্য কথা হচ্ছে, আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করে না, বেইনসাফি করে না। আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ ইনসাফকারী, যিনি যাররা পরিমাণ বেইনসাফি কোনো মানুষের সাথে করে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ওয়ালা ইউযলিমু আহাদান। তিনি কোনো কারো উপর জুলুম করে না, কারো সাধ্যের বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। তিনিই আল্লাহ। তিনিই কে? আল্লাহ। এজন্য ক্ষমতা যারা পাই, ক্ষমতার আমরা সদ্ব্যবহার করব। যদি কোনো ভুল দেখি, ভুলের সমালোচনা করব, শুধরানোর জন্য, ইসলাহের জন্য, বড় হওয়ার জন্য না, ইসলাহের জন্য। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমতার সদ্ব্যবহার করার তৌফিক দান করুক, পারে না, আমিন।